সালাম আলাইকুম। আজকে শেয়ার করব আমাদের সন্তানের টো ওয়াকিং নিয়ে বাস্তব একটি জার্নি। আমরা আসলে কি কি চেষ্টা করেছি আর ধীরে ধীরে কি পরিবর্তন দেখতে পেয়েছি। ছোটবেলা থেকে আমরা লক্ষ্য করতাম তাজিম হাঁটার সময় অনেক সময় পায়ের গোড়ালি মাটিতে না রেখে পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটতো। বিশেষ করে যখন ও খুব এক্সাইটেড হতো তখন টো ওয়াকিং এর আরো বেশি দেখা যেত। প্রথম দিকে আমরা ভেবেছিলাম বয়স বাড়ার সাথে সাথে হয়তো এমনিতেই কমে যাবে, কিন্তু সময় যতই যাচ্ছে আমরা খেয়াল করলাম যে একইভাবে চলতে থাকলো। তখন বুঝলাম বিষয়টা শুধু হেবিট ভেবে ইগনোর করা যাবে না, আমাদের প্রফেশনাল অ্যাসেসমেন্ট নেওয়া দরকার। এরপর আমরা স্পেশালিস্টের পরামর্শ নিই এবং ফিজিওথেরাপি শুরু করি। থেরাপিস্ট ওর ওয়াকিং প্যাটার্ন, পায়ের মুভমেন্ট, মাসেলসের অবস্থা দেখে বিভিন্ন ধরনের এক্সারসাইজ দেখিয়ে দেন। পায়ের মাসেল স্ট্রেচিং, হিল নিচে রেখে দাঁড়ানো ও হাঁটার প্র্যাকটিস, এগুলো আমরা নিয়মিত করার চেষ্টা করি। এর সঙ্গে আপনাদের ব্যালেন্স বোর্ড প্র্যাকটিসও শুরু করেছিলাম। এটা আমরা প্রায় 3-4 বছর আগে থেকেই শুরু করেছিলাম ব্যালেন্স লেগ কন্ট্রোল ইমপ্রুভমেন্ট করার জন্য। বাসাতেও প্র্যাকটিস চলতো। সিঁড়ি দিয়ে উঠা নামানো, মাসেল এক্সারসাইজ এবং হাঁটার সময় গোড়ালি মাটি রাখার প্র্যাকটিস, এগুলি দীর্ঘ সময় ধরে বারবার করানো হয়েছে। সবসময় যে ইনস্ট্রাকশন বুঝতো বা সঙ্গে সঙ্গে ফলো করতো বিষয়টা কিন্তু তা নয়। তাই একই জিনিস ধৈর্য ধরে বারবার দেখাতো, প্র্যাকটিস করাতে হয়েছে। এক পর্যায়ে অর্থোপেডিক স্পেশালিস্ট ওর জন্য একটা কারেক্টিভ স্পেশাল শু দিয়েছিলেন এবং দীর্ঘদিন ব্যবহার করতে বলেছিলেন। জুতাটা বেশ হেভি এবং টাইট ছিল, তাজিম পায়ে রাখতে চাইতো না। আমরা চেষ্টা করেছি, কিছুদিন ব্যবহারও করেছি, কিন্তু নিয়মিত দীর্ঘদিন পড়ানো সম্ভব হয়নি। আর আমরা একটা জিনিস বুঝে ফেলেছিলাম, শুধু হিল ডাউন করে হাঁটো বললেই সবসময় কাজ হতো না। তাই আমরা সামনে হেঁটে দেখাতাম, আগে হিল তারপরে পা। ভালোভাবে চেষ্টা করলে এপ্রিসিয়েট করতাম, এনকারেজ করতাম, কখনো কখনো রিওয়ার্ডও ব্যবহার করেছি। যেমন ও খুব ডিম খেতে পছন্দ করতো বা এখনো করে, সেটিকে আমরা মোটিভেশন হিসেবে ব্যবহার করেছি। শুধু বাসায় নয়, থেরাপি, স্কুল, ফ্যামিলি মেম্বার সবাই মিলে বিভিন্নভাবে বিভিন্ন সময় প্র্যাকটিস করে যাচ্ছি। এভাবে একদিন এক মাস নয়, বছরের পর বছর প্র্যাকটিস চলছে। ধীরে ধীরে আমরা ওয়াকিং এর মধ্যে পরিবর্তন দেখতে শুরু করি। আগের তুলনায় এখন তাজিম অনেক বেশি হিল মাটিতে রেখে হিল টু টো প্যাটার্নে হাঁটতে পারে। তবে টো ওয়াকিং এতে একেবারে চলে গেছে এটা আমি বলবো না। বিশেষ করে খুব এক্সাইটেড হলে এখনো কখনো কখনো টো ওয়াকিং দেখা যায়, তখন আমরা ওকে জার্নি রিমাইন্ড করি। এই জার্নি থেকে আমাদের সবচেয়ে বড় লার্নিং কি হলো জানেন? প্রতিটি শিশুর সিচুয়েশন আলাদা। তাই দীর্ঘদিন টো ওয়াকিং অথবা পায়ের গোড়ালির উপর ভর করে হাঁটা থাকলে প্রফেশনাল অ্যাডভাইস নিন এবং এই বাচ্চার প্রয়োজন অনুযায়ী থেরাপি এবং প্র্যাকটিস ফলো করুন।